কালকে হচ্ছে চলে গিয়েছিলাম স্ট্রিট ফুডের রাজ্যে। সবকিছুই থাকছে আজকের ভিডিওতে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। উইদাউট এনি প্ল্যান আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে যে বাসা থেকে বের হ। আমি ওকে জিজ্ঞাসা করি যে আসলে যাবোটা কোথায়। ও বলে যে জানি না, আগে বের হ পরে দেখবো। অলওয়েজ সাডেনলি এখানে ওখানে চলে যাই, মানে প্ল্যানিং করে খুব কম কিছু হয় আমার লাইফে। বাসা থেকে বের হওয়ার পর আধা ঘন্টা দাঁড়িয়ে আমরা রাস্তায় চিন্তা করি যে আসলে কোথায় যাওয়া যায়। আমাদের মাথায় আইডিয়া আসে যে আমরা পদ্মা নদীর পাড়ে যে অনেকক্ষণ সানসেট দেখবো। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমার দুজনেরই সানসেট পছন্দ, এই জন্য হচ্ছে আমরা বিকেলে বের হয়ে পড়েছিলাম। যদিও পদ্মা নদী আমাদের বাসার পাশেই আছে, কিন্তু তারপরেও আমরা আসলে এখানে না যেয়ে গিয়েছিলাম আরিচাতে। আর যারা কিনা আরিচার এদিককার মানুষজন তারা কিন্তু জেনে থাকবেন যে আরিচাতে কিন্তু অনেক সুন্দর স্ট্রিট ফুড বসে বিকেল বেলা। সেই জন্য হচ্ছে আমরা দুজন মিলে বের হয়ে গিয়েছিলাম। আরো অনেক বেশি ইন্ট্রোভার্ট, এই জন্য আমার ক্যামেরাতে আসতে চায় না। ওয়েদারের কথা কি বলবো, ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। বাসা থেকে বের হতে হতে লেট হয়ে গিয়েছিল, এই জন্য হচ্ছে একদম সূর্য ডুবা ডুবা অবস্থা হয়ে গিয়েছিল। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছিল, কারণ ও যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। কিন্তু আমাদের কলেজ রোডও বলা চলে। এখানে হচ্ছে বর্ষার সময় হলে অনেক পানি হয়, ইভেন অনেক বেশি সুন্দর লাগে নৌকা দিয়ে ঘুরতে। আমাদের এই কলেজ রোডটা কিন্তু আগে অনেক বেশি সুন্দর ছিল, কারণ এই চারপাশ দিয়ে গাছ ছিল, মানে রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি গাছ ছিল। কিন্তু জানি না কোন কারণবশত গাছগুলোকে কেটে ফেলেছে। এরপর থেকে হচ্ছে এখানে রোদ, আর এখানে বসা যায় না। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম আরিচা লঞ্চ ঘাট, এটাকে বাস স্ট্যান্ড বলা হয়। এখানে আসলে কিন্তু দেখা যায় অসংখ্য পরিমাণ সিএনজি, রিক্সা এবং বাস, অনেক কিছু। আর মেনলি এগুলোর পিছনে বসেছে স্ট্রিট ফুডের একটা মেলা। তো এখানে পার্মানেন্ট দোকান থেকে শুরু করে ফুডকার্ট সহ অনেক ধরনের দোকান বসেছে। আর আমরা যেহেতু সানসেট দেখবো সেজন্য কিন্তু আমরা এখানে নামিনি, আমরা একদম ডিরেক্ট ফেরিঘাটে গিয়েছিলাম। আমরা কিন্তু লঞ্চ ঘাটে যাইনি, সচরাচর কিন্তু লঞ্চ ঘাটে যাওয়া হয়, কিন্তু সেদিন হচ্ছে আমরা ফেরিঘাটে গিয়েছিলাম, কারণ লঞ্চ ঘাটে হচ্ছে অনেক মানুষজন থাকে যেটা কিনা ফেরিঘাটে থাকে না। এই জন্য হচ্ছে আমরা ফেরিঘাটে গিয়েছিলাম। আকফাল্লা মামাটা আমাদের বলেছিল যে ওনার থেকে রস খাওয়ার জন্য। পর আমরা মামাকে বলি যে মামা আমরা আগে ওইখান থেকে ঘুরে এসে দেন যাওয়ার সময় আমরা খেয়ে যাবো। ভিউটা এত বেশি পরিমাণ জোস ছিল বলার বাহিরে। আমার কিন্তু সানসেট দেখতে ভীষণ পছন্দ। এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে, রোদ কিন্তু মিষ্টি লাগে। আর এখানে দেখলাম অনেক জায়গা থেকে অনেক ধরনের মানুষ ঘুরতে এসেছে। অনেকেরই হয়তো ভালো লাগে বিকেল বেলা নদীর পাড়ে আসতে, তো এখানে দেখলাম অনেকজনই এসেছে। তো আমি আর দাঁড়িয়ে না থেকে ওখানে যেহেতু বসার জন্য জায়গা ছিল সেজন্য হচ্ছে বসে পড়লাম, কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার শুধু বসতে মন চায়। আর এখানে আসলে কিন্তু যার তার মন ভালো হয়ে যাবে, কারণ এত সুন্দর মনোরম একটা পরিবেশ যদি কেউ উপভোগ করে তার কিন্তু আর আসলে মনে কোনো দুঃখ কষ্ট থাকারই কথা না। পদ্মা নদীতে কিন্তু অনেকেই মাছ ধরে থাকেন, তো এখানে দেখলাম কিছু সংখ্যক মানুষ মাছ ধরছিল জাল ফেলে। তো এখানে সবাই মাছ দেখার জন্য ভিড় করছিল, এই জন্য আমি একটু এগিয়ে যেয়ে দেখলাম কি কি মাছ ধরেছে। আর আমার কাছে কিন্তু এই মাছগুলো অনেক ভালো লাগে, কারণ এই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যেহেতু এগুলো সদ্য নদী থেকে তোলা মাছ, সেই জন্য কিন্তু ভালো। আর এখানে কিন্তু অনেক পদ্ধতিতে মাছ ধরা যায়, যেমন এই জালগুলো ফেলেও যেমন মাছ ধরা যায়। আমাদের আঞ্চলিক ভাষায় ভেসাল বলে একটা জাল পাতা হয়, সেটাতেও কিন্তু পাওয়া যায় মাছ। তো আর এখানে লম্বা একটা দড়ির সাথে বড়শি বেঁধে সেভাবেও কিন্তু মাছ ধরা যায়। আর পদ্মা নদীর মাছ কিন্তু বরাবরই অনেক ভালো। আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন চলে এসেছে, অনেকেই কিন্তু ইলিশ মাছ ধরা শুরু করে দিয়েছে। আর এই ঘাটটা কিন্তু এখনো ভালো আছে, মানে বন্যার জন্য কোনো ক্ষয়ক্ষতি এই ঘাটে এখনো হয়নি। আমাদের এইখানে যে পাটুরিয়া ঘাট আছে সেখানে কিন্তু বিশাল সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্যায় কিন্তু ভয়াবহ একটা অবস্থা হয়েছিল পাটুরিয়া ঘাটে। যাই হোক, এখন কিন্তু সূর্যাস্ত হয়ে যাচ্ছে, সূর্য কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আগে আমি ছোটবেলায় ভাবতাম যে সূর্য মনে হয় ওই নদীর ওই পাশে যে ডুবে যায়। তো আমরা অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে এখানে ফেরি চলে আসে, যেহেতু এটা ফেরিঘাট ছিল সেজন্য হচ্ছে আর আমরা বেশিক্ষণ ওখানে দেরি করতে পারিনি, আমাদের উঠে চলে আসতে হয়েছে, কারণ লোকজনের ভিড় হয়ে যাবে। পরে আমরা ওই মামার থেকে আখের রস কিনে খেয়ে চলে আসি একদম বাস স্ট্যান্ডে। এখানে আসার পরে আমরা দেখতে পারি যে অনেক মানুষের সমাগম হয়ে গিয়েছে, কারণ বিকেল হলে কিন্তু এখানে একদম মেলা টাইপের বসে যায়। যেহেতু এখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায় সেজন্য কিন্তু সবাই আসে কম বেশি টুকটাক এখানে খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেখলাম যে পিৎজা সেল করছে, প্লাস হচ্ছে বার্গারও সেল করা হচ্ছে। আর এই ছোট্ট ফুডকার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তারপর হচ্ছে আমরা ডিসিশন নিতে পারছিলাম না আমরা কি খাবো। আমার কাছে কেন জানি না এইসব খাবার এখন একদমই ভালো লাগে না। আমার শুধু মন চাই যে কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু খাই, যেটা খেলে একটু ঠান্ডা লাগবে, কারণ হালকা শীতের পাশাপাশি কিন্তু গরম এখনো রয়েই গিয়েছে। আমার ফ্রেন্ড বারবার বলছিল যে ফুচকা চটপটি খাওয়া
খাওয়ার জন্য, কিন্তু আমার কেন জানি না ফুচকা চটপটে একদমই ভালো লাগে না খেতে। এই দোকানে কিন্তু অনেক ভালো একটা দুধ চাও পাওয়া যায়, যেটা কিনা আমি আগে ট্রাই করেছিলাম, অনেক ভালো লেগেছিল আমার কাছে। হচ্ছে আমরা চলে আসি এই কিউট ফুচকার দোকানের সামনে। এখানে হচ্ছে অনেক ধরনের টক পানি দিয়ে সেল করছিল। আমি এর আগে দেখেছিলাম অনেক আইটেমের ছিল, কিন্তু আমরা এবার যে দেখেছি যে 3 আইটেমের, শুধু টক ঝাল আর মিষ্টি, আর কি একটা উনি যেন বলেছিল দইয়ের না কিসের একটা যেন ছিল, আমি শিওর বলতে পারলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে চিন্তা করি যে না, আমরা আসলে ফুচকাও খাবো না, দেন আমরা অন্য পাশে চলে যাই। মূলত টক গুলো দেখে ভালো লাগছিল না, আর ফুচকার কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক, যেটা কিনা ভালো না হলে আসলে ভালো লাগে না। আর এর পিছনে ছিল হচ্ছে ওই জুস এন্ড চায়ের দোকানটা। তো যেহেতু হালকা গরম ছিল, এই জন্য হচ্ছে আমরা আর এখান থেকে কিছু না খেয়ে ডিরেক্ট চলে আসি এই দিকে। এন্ড আমার ফ্রেন্ড হচ্ছে হালিম খেয়েছিল, আমি যেহেতু হালিম খাবো না সেজন্য হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম। পরে আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আরেকটা দোকানের সামনে। আর সন্ধ্যার দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল লাইটিং এর কারণে। যে যাই বলুক, আমার কাছে কিন্তু এই হালকা হলুদ টাইপের লাইটটা অনেক বেশি ভালো লাগে। আর ফলগুলোকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছিল, আমরা বেশি দেরি করব না, এই জন্য হচ্ছে আমরা চলে আসি ওইখান থেকে। আর এসে এখানে দেখি যে একটা মামা এখানে চপ, সিঙ্গাড়া আর হচ্ছে পুরি এগুলো সেল করছে। তো আমরা এখান থেকে হচ্ছে চপ নিয়ে নিয়েছিলাম, মাংসের চপ। আর আমার কিন্তু চপ বরাবরই অনেক বেশি পছন্দ, যেগুলো কিনা মাংস দিয়ে বানানো হয়। আর এই খাবারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল, কিন্তু খাওয়া যাবে না, কারণ সমস্যা হয় খেলে। যেহেতু গ্যাস্ট্রিকের বেশি প্রবলেম আমার, এই জন্য কিন্তু চাইলেও এগুলো খাওয়া যায় না। তারপর হচ্ছে আমরা এখান থেকে কেনাকাটা করে চলে আসি বাসার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন লেগেছে সবাই অবশ্যই